হে নবী আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা সাকর, নবী আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা নবী বললেন আমি যা জানি না, বরং আমার আল্লাহ যা জানা তা জানি, বরং সাকর কি আমি জানি না। যদি আমার আল্লাহ জানা দেন তাহলে আমি নবী জানবো, তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিব। আল্লাহ বলেন নবী শুনে রাখেন জাহান্নামটা কেমন হবে। লা তুবখি ওয়ালা তাযার, বরং এই জাহান্নামের ভিতরে সাকার নামক জাহান্নামের ভিতরে আল্লাহ যারে ফেলে দিবেন তারে অকত অবস্থাও রাখবে না এবং তারে মেরেও ফেলবে না। তার মানে হলো এই জাহান্নামের ভিতরে ওই আগুনের শক্তি হবে আপনাকে বেহুশ করবে কিন্তু আপনাকে মেরে ফেলবে না, এবং কি আপনাকে অকত অবস্থা রাখবে না, শরীর যেমন আছে এমন থাকবে না, বরং আপনার প্রতিটা লোমকূপ এবং চামড়াগুলাকে ভার পুরাবে। আর আপনার জীবন দশার মান এতটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরও জাহান্নাম তোমাকে অকত অবস্থাও ফেলেও দেবে না এবং তোমাকে মৃত্যুবরণ করার সুযোগও তোমারে দেবে না। এর নাম হলো জাহান্নামের সাকর। জাহান্নামে সাকর, এই জাহান্নামের মধ্যে আপনার চামড়াকে দগ্ধ করে বারবার আল্লাহ তাআলা বারবার আপনার চামড়া বানিয়ে দিবেন, বারবার আপনাকে এই জাহান্নাম সাকর আপনাকে পুরায় আপনাকে শাস্তি দিবেন। এই সাকরে কাদেরকে পালবেন? এই জাহান্নামে 4 প্রকার মানুষ যাবে। এই জাহান্নামের সাকারের ভিতরে 4 প্রকার মানুষ যাবে। 1 নাম্বার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন 4 প্রকার মানুষকে একটি সূরায় আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার 38 থেকে শুরু করে 51 পর্যন্ত আল্লাহ 4টা গুণের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইরিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 প্রকার মানুষ আল্লাহ বলছেন যে আনিল মুজরিমিন, যখন মানুষ জান্নাত এবং জাহান্নামের স্থান নির্ধারণ করা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, তোমরা কোন অপরাধে এখানে বসছো, তোমরা কোন অপরাধে আজকে এখানে? তখন তারা নিজেরাই জবাব দিবে। এই জবাবটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ তাআলা বলেন, তারা বলবে মা সালাকাকুম ফি সাকর, শোনো আমাদের অপরাধ, শোনো আমাদের ভুল। 1 নাম্বার ভুল হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো আমরা নামাজি ছিলাম না এবং নামাজীদের দলের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে আল্লাহ আজকে এই সাকার নামক জাহান্নামে ফেলে দিয়েছেন। একজন বুঝে থাকলে বলেন উনি কে? আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। আচ্ছা, আমরা এখানে যারা আসছি সবাই তো 5 ওয়াক্ত নামাজি নাকি? যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য এই সাকার, এই জাহান্নাম 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, খাবার দেয় না, বরং এমন স্বৈরাচার দুনিয়াতে আছে না নাই? ও দুনিয়ার মানুষ শুনে নাও, একটি ঘটনা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে শোনায়া দেই। এমন একজন আল্লাহওয়ালা বড় ধরনের একজন আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। তার পার্শ্ববর্তী একজন অসহায় এবং দরিদ্র লোক ছিলেন, কিন্তু উনি 1 বার হজ করে এসেছেন, 2য়বার হজ করার জন্য টাকা সঞ্চয় করে জমা করেছেন। এবার আমি আপনাদের কাছে একটি ফতোয়া জানতে চাই, বলেন একটা মানুষের যতই টাকা হোক, বলেন হজ জীবনে কয়বার খরচ? কথা বলেন, হজ জীবনে কয়বার খরচ? 1 বার। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক এত বড় একজন আলেম ছিলেন, উনি 1 বার হজ করেছে, 2য়বার হজ করার জন্য টাকা সংরক্ষণ করেছে, জমা করেছে। কিন্তু তার পাশে তার একজন অসহায় মানুষ খাবার পাচ্ছে না, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছে না, তিনি এই কবর রাখে নাই। একদিন তার সন্তান
তার পার্শ্ববর্তী দুস্থের বাড়িতে গোস্ত পাক হচ্ছে, সন্তান দাঁড়ায় আছে, সবাই গোস্ত দিয়ে কানা কাটছে, কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান দাঁড়ানো, কিন্তু তাকে এক লুকমা বাদ দেয়ও না, বরং তাকে সাদেও না। তখন আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন, বিচার দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক তার বন্ধুর বাড়িতে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, বন্ধু তুমি বাড়িতে আসো নাকি? বললেন, হ্যাঁ বাড়িতে আসি। সঙ্গে সঙ্গে বন্ধু বের হয়ে আসলেন, বলেন, ভাই কেন এসেছো? বলো বন্ধু, তুমি কি আমার সন্তান কলিজার টুকরা কি তুমি চিনো না? সঙ্গে সঙ্গে বন্ধু বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আমার সন্তান তোমার পাশে দাঁড়ানো, তোমার সন্তানের মুখে লুকমা তুলে দাও। বলো, আমার এই কলিজার টুকরা সন্তানের মুখে যদি একটা গোস্তের টুকরা তুলে দিতে, বলো আমার সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যেত কি যেত না? এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু, যেই লোকটা গোস্ত দিয়ে কানা খেয়েছিলেন, ওই লোকের চোখ থেকে দর দর করে পানি ফেলে দিয়ে বললেন, দোস্ত রে, আমি কি বলবো রে দোস্ত, আমার একটি ঘটনা শোনাই। আমার একদিন আর 2 দিন না, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তখন 3টা বেলা খাবারের সময় হয়ে যা, বাবা বাবা বলে আমার সন্তান আমাকে ধরে চিৎকার মেরে কাঁধের জন্য কাঁদে। এই দুনিয়ার মানুষ তাকায় দেখো, পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে সন্তানের চোখের পানি সহ্য করতে পারে। সন্তান যদি কাঁধের জন্য কেঁদে দেয়, বাবার শরীরের রক্ত বিক্রি করে হলো সন্তানের মুখে খাবার দিতে চাই কি চাই না? এই সন্তান 3 দিন ধরে আমার সন্তানকে খাবার দিতে পারি না বন্ধু। তখন বললে, আমার কাজও খুঁজে পাচ্ছি না। তখন রাস্তায় যখন আসছিলাম, একটি মরা গরু আমি জমিনের পড়া অবস্থা দেখছিলাম, সেখান থেকে গোশ এনে আমরা খেয়েছি, কারণ আমরা জানি এটা হারাম। আর তুমি ধনী মানুষ, তোমার সন্তানকে হারাম জিনিস খাদ্য দিতে পারি না, এই জন্যই তোমার সন্তানকে দেয় না। দোস্ত, তোমার মনে যদি কষ্ট থাকে আমাকে বলো, কিন্তু আমি করেছি। আমি জানি তোমার সন্তানের পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকে না, আর আমি আমার সন্তানকে হারাম খাদ্য নিজের মুখে তুলে দিলাম। আমরা স্বামী স্ত্রী খাইলাম, তার কারণ হলো আমরা এই কষ্ট সহ্য করতে পারি না, সন্তানের মুখের খাদ্য দিলাম। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক হজের জন্য যে টাকাগুলা জমা করে রেখেছেন, ওই টাকাগুলা তাকে নিয়ে দিলেন। হজে যায় নাই, কিন্তু আমার আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের এই দানটাকে এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। আমার আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের চেহারা দাঁড়িয়ে একজন ফেরেশতা বানায়া আমার আল্লাহ হজের সম্পূর্ণ কাজ সমাধান করলেন। সুবহানাল্লাহ। সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات الله تعالى নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছেন, রসুলের আদর্শকে ব্যতি রেখে অন্য মতাদর্শ আদর্শের উপর নিজেকে পরিচালনা করেছেন, তাদেরকে বলা হয় কাফের। আর তাদেরকে জাহান্নামীর নির্মলকারী ফেরেশতাগুলা তাদেরকে হাকি জাহান্নামের সামনে নেওয়া হবে। নেওয়া হওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখবেন, তারা যে দেখবেন যে তাদের জন্য ফুতিহাত আবওয়াবুহা, এবং তাদের জন্য জাহান্নামের দরজাগুলা খুলে রেখেছেন। একজন বুঝে থাকলে বলেন উনি কে? আল্লাহ। গিয়ে দেখবেন দরজাগুলা খোলা। এবার তখন আমরা জানতে পারলাম, এখন আমরা কোরআন থেকে জানতে পারলাম যে আসলে জাহান্নামের কি আছে? দরজা আছে। মানে দরজা মানে স্তর বা কুঠা কুঠা আছে। এবার আল্লাহ তাআলা এই যে জাহান্নামের প্রতিটা দরজা খুলে দেওয়া হবে, আমরা একটি আয়াতে পেলাম, কিন্তু দরজা কয়টা এটা জানার দরকার না? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা তার প্রমাণ দিচ্ছেন।
43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলার জাহান্নামের স্তর বা দরজার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিঃসন্দেহে তোমার জেনে রাখো, নিঃসন্দেহে জেনে রাখো যে প্রত্যেকের অপরাধের জন্য একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো জাহান্নাম। তবে আল্লাহ তাআলা বলেন লাহা সাবআতুল আবওয়াব, সাবউন শব্দের অর্থ হলো 7। আল্লাহ তাআলা বলেন সাবআতুন আবওয়াব মানে 7টা স্তর আছে, 7টা দরজা আছে, 7টা স্তরের জাহান্নামের বর্ণনা আছে। তারপর আল্লাহ তাআলা বলেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমি আল্লাহ তাআলা অপরাধীদের জন্য জাহান্নাম তৈরি করেছি, তবে আমি জাহান্নামের স্তর বানিয়েছি 7টা। এই জন্য বানিয়েছি যে লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, যে এই 7টা জাহান্নামের ইচ্ছা করলে 7টা জাহান্নাম ভরপুর করার জন্য আল্লাহ সবাইকে একই শাস্তির জন্য, একই পাপের জন্য জাহান্নামে ঢুকাইয়া দিবেন। এই 7টা স্তরের জাহান্নামে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা এবং অপরাধের তারতম্য অনুযায়ী আল্লাহ জাহান্নামে ঢোকাবেন। তার মানে আমরা 7টি স্তর সম্পর্কে জানি। নাম্বার 1, ধারাবাহিক অনুযায়ী আমি 7টা স্তরের নাম বলছি। 1 নম্বর স্তর হলো জাহান্নামে সাকার, 2 নম্বরে হচ্ছে জাহান্নামে সাঈর, 3 নম্বর জাহান্নামে লাযা, 4 নম্বরে জাহান্নামে জাহিম, 5 নম্বরে হলো জাহান্নাম, 6 নম্বরে হচ্ছে হুতামা, 7 নম্বরে হচ্ছে হাবিয়া। এই 7টা সাবওয়াতুল আবওয়াব মানে এই 7টা স্তর বা দরজা। এই 7টা স্তর বা দরজার এক একটা স্তরে আল্লাহ তাআলা এক একটা দল মানে এক একটা অপরাধের কারণে এক এক স্তরে আল্লাহ তাআলা মানুষকে ঢোকাবেন। এই কথার প্রমাণটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নামল আয়াত নাম্বার 90 এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এক একটা অপরাধের কারণে এক এক জায়গায় আল্লাহ জাহান্নামে ঢোকাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী জানায় দেন ওমান জাআ বিস-সাইয়্যাতি, আল্লাহ তাআলা বলেন ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার, যে কেউ অসৎ কর্ম নিয়ে আসবে তার অসৎ কর্ম অনুযায়ী তাকে জাহান্নামের স্তরে ঢোকানো হবে। আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন তো? যে অপরাধ করবে এই অপরাধ অনুযায়ী জাহান্নামের স্তরে তাকে ঢোকানো হবে, দরজার ভিতরে ঢোকানো হবে। এক একটা স্তরে এক একজন অপরাধে যে অপরাধ করেছে, মানে কেউ জিনা করেছে, জিনার জন্য এক জাহান্নাম, কেউ চুরি করেছে, চুরির জন্য আরেক জাহান্নাম, কেউ এতিমদের সম্পদ বক্ষণ করেছে তার জন্য জাহান্নাম আলাদা, কেউ নামাজ পরিত্যক্ত করেছে তার জন্য আলাদা, কেউ মানুষের বিপদ গিয়েছে তার জন্য জাহান্নাম আলাদা। এই স্তরগুলোকে ভিন্ন ভিন্ন বিন্যস্ত করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অপরাধ করবেন সেই অপরাধ অনুযায়ী আমি আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে নির্ধারণ করব এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা অপরাধ অনুযায়ী আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের শাস্তিতে পৌঁছায় দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনুল কারীমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন যে তোমরা যেমন যে অপরাধ করবা, যে পাপ করবা, এই পাপের জন্য শাস্তির জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এই জাহান্নাম বানিয়ে আল্লাহ তাআলা তার বর্ণনা দিচ্ছেন। এবার আল্লাহ তাআলা
যে এক একটা স্তর আছে, 7টা স্তর আমরা শুনলাম আগে। 1 নম্বরে বলছিলাম যে জাহান্নামে সাঈর, 2 নম্বর হচ্ছে জাহান্নামে সাকর, 3 নম্বর হচ্ছে জাহান্নামে লাযা, 4 নম্বর হচ্ছে জাহান্নামে জাহিম, 5 নম্বর হচ্ছে জাহান্নাম, 6 নম্বরে হচ্ছে হাবিয়া, 7 নম্বরে হচ্ছে হুতামা। এবার আসেন, এই যে স্তরগুলো আল্লাহ তাআলা বিন্যস্ত করেছেন, এই স্তরগুলোর ভিতরে আল্লাহ তাআলার নবীকে যেহেতু আল্লাহ সতর্ক করে জানিয়ে দিয়েছেন এক একটা পাপের জন্য এক একজনকে এক একটা স্তরে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে, তাহলে পাপ সম্পর্কে আমরা জানি। 1 নম্বর জাহান্নামে সাঈর। আওয়াজ করে বলেন, 1 নম্বরে জাহান্নামের নাম কি? সাঈর। এই সাঈর নামক এই জাহান্নামটাকে কেমন জাহান্নাম বলা হয়? সাঈর দ্বারা বোঝানো হয় প্রচণ্ড আকারে অগ্নি শিখাকে সাঈর বলা হয়। প্রচণ্ড আকারে, যেটা কল্পনা করা যায় না, প্রচণ্ড আকার। সাঈর দ্বারা বোঝানো হয় যেটা প্রচণ্ড আকারে আগুনকে, শিলা বিশিষ্ট কণ্ডকে বোঝানো হয়। এই আগুনের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈরের আগুনের পাওয়ার এবং তেজস্বী শক্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। আল্লাহ তাআলা এই প্রকার জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলছেন যে জাহান্নামের সাঈরটা যখন যারা জাহান্নামে যাবে, এই কয়েক প্রকার মানুষকে যখন জাহান্নামের সাঈর অপরাধীকে দেখবে, আল্লাহ তাআলা বলছেন অপরাধীকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর থেকে রাগে কুবে একটি হুঙ্কার বের হয়ে আসবে, গর্জন বের হবে। জাহান্নাম রাগে জাহান্নামীদেরকে, যারা সাঈর নামক জাহান্নামে যাওয়ার অপরাধ করেছে, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম রাগে খুব দেখাবে, হুঙ্কার দেখাবে, এবং জাহান্নামের ভিতর থেকে একটি শিকল আসবে। এই শিকল দিয়ে সকলকে বাঁধবে, বেঁধে তাদেরকে এই সংকীর্ণ জায়গায় ফেলে দিবে। সংকীর্ণ জায়গার মধ্যে কি করবে? ফেলে দিবে। এই ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা আল্লাহকে ডাকতে শুরু করবে। কীভাবে বলে ডাকবেন? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। ওই জাহান্নামে এই সাঈরের ভিতরে মানুষদেরকে যখন বেঁধে দিয়ে যখন সংকীর্ণ জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন মানুষগুলা আল্লাহকে, এই মানুষগুলা শাস্তি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চিৎকার মেরে ডাক দেবে, আল্লাহ আমাদের মরণ দাও, আমরা মরে যেতে চাই কিন্তু জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা কি দুনিয়া মনে করেছো নাকি যে অ্যাক্সিডেন্ট করেছো মরে যাবেন, রোগ হয়েছে মরে যাবেন, দেখি দুনিয়া ভেবেছো নাকি? বরং না না, তোমরা আজকে একটা মৃত্যু ডাক দিলে কাম হবে না, বরং অনেক মৃত্যুকে যদি একসাথে নিজের মৃত্যু কামনা করো, তারপরও তোমাদের মৃত্যু আমার পক্ষ থেকে আর দেওয়া হবে না। এটা হচ্ছে জাহান্নামের সাঈরের আগুনের শাস্তি। শুধু তাই নয়, আল্লাহ বলছে যদি জাহান্নামের আগুনটা নিভে যেতে চায়, যদি আগুনের পাওয়ারটা কমে যেতে চায়, তাহলে শোনো আমি তোমাদের জন্য আগুনের কি ব্যবস্থা করছি। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সাঈরের মধ্যে মানুষকে যখন ফেলে দেওয়া হবে, মানুষের উত্তপ্ততার কারণে যদি আগুনের পাওয়ারটা কমে যায় অথবা নিভে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী জানায় দেন, কুল্লামা খাবাজাত জিদনাহুম সাঈরা, যে আগুনটা যখন নিভে যেতে শুরু করবে, আমি আল্লাহ আগুনকে আবার পূর্ণ মাত্রা, আমি আল্লাহ আগুনের শক্তি আবার ফিরিয়ে দিব। এবার বুঝেন যে শাস্তি
জাহান্নামের সাইরে যারা যাবে তাদেরকে জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে, সাইর নামক জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর থেকে রাগে কুবে হুঙ্কার আসবে। আসার পর তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করার কারণে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। আল্লাহ বলবো আর মৃত্যু হবে না, মৃত্যু একটা না, 1000 মৃত্যুকে ডাকো তোমাদের কাছে, আজকে আর আজরাইল আসবে না, আসার বিধান নেই। শুধু তাই নয়, যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামের যদি উত্তপ্ততা নির্বাবিত হওয়ার উপক্রম হয় তখন আল্লাহ তাআলা জাহান্নামকে আবার শক্তি দান করবেন, আগুনের পাওয়ার বাড়ায় দেবেন। এবার আসেন, এই সাইর নামক জাহান্নামে কারা যাবে, কোন অপরাধের কারণে মানুষ সাইরে যাবে, এই আগুনে প্রবেশ করবে? 1 নাম্বার, 4টা থেকে 5টা কারণ উল্লেখ করব, যে 5 কারণে জাহান্নামের সাইরে মানুষ ঢুকবে। 1 নাম্বার কারণ, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন যারা সতর্ককারী, সতর্ক শুনে না, মানে কোরআন এবং হাদিসের আলোচনা কান দিয়ে শুনেছে এবং তারা মানে নাই, এদেরকে 1 নম্বরে এই জাহান্নামে ঢুকবে। কোরআন বলছেন কোরআনুল কারীমে সূরা মুলকে 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله বলছেন, ওরা সতর্ককারী ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, যখনই তাদের কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে, যখন কোনো গোষ্ঠীকে, কোনো এলাকাকে, কোনো পরিবারকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই সাইরের কাছে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, যে তোমাদের কাছে কি এই কোরআন থেকে তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে শোনানো হয়নি? তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই শোনানো হয়েছে, সতর্ককারী আমাদের কাছে আগমন করেছিল, তারা আমাদেরকে বলল, কিন্তু আমরা সতর্ককারী, সতর্ক আমরা মানি না, ওভারটেক করেছি, নিজেকে পণ্ডিত মনে করে আমরা নিজের স্বভাবে চলেছি। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, এই মিথ্যারোপ করার কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং তার পথভ্রষ্টতা করেছেন। তখন তারা এই বিপদ করার পর তারাও আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যদি আমরা লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, যদি আমরা সতর্ককারী সতর্ক শুনতাম, মানে আলেম এবং ইমাম অথবা নবী এবং রাসূলরা যা বলেছে, যদি লাউ কুন্না নাসমাউ, যদি আমরা কান দিয়ে শুনতাম, আও না আকিলু, যদি আমরা তা পালন করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমরা এই সাইর নামক জাহান্নামে আসতে, কথা বলেন, আসতে হতো না। কিন্তু এই কথাটা যখন বলবে তখন আর কোনো কাজে আসবে? আর কোনো কাজে আসবে। তার মানে হচ্ছে এই কথাটা আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই কোরআনের হুকুম মানা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন যে সতর্ককারী সতর্ক মানো, মানে যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলছে, কথাগুলো শুনো এবং আমল করো, করলেই তোমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতেই আজকে তোমাদের জন্য সফল। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, তামাম পৃথিবীর মানুষগুলো সাইয়েদের সামনে যখন উপস্থিত হবে তখন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি সতর্ককারী উলামে কেরাম এবং যদি হযরতগণের কথা যদি শুনতাম আর যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকে আমাদের এই পরিণাম পরিস্থিতি হতো না। আমাদের বিবেক দিয়েছিল আমার আল্লাহ, আমাদের জ্ঞান দিয়েছিল আমার আল্লাহ, কিন্তু আমাদের বিবেক আছে, বিবেক কাজে লাগাই না, আমাদের জ্ঞান আছে, জ্ঞান কাজে লাগাই না। কেমন জ্ঞান আছে বলেন? আজকে আপনি যেই বাড়ির মালিক, বড় এই বাড়ির মালিক একদিন তোমার দাদা ছিল কি ছিল না? কি বলেন, ছিল না? যদি তোমার একটু জ্ঞান কাঠাও, আজকে আপনি যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক কিন্তু একদিন আপনার দাদা ছিল, আর আপনার দাদার আগে আপনার আরেকজন ছিল, আপনিও মরে যাবেন, এই বাড়ির মালিক আরেকজন হবে।
কিন্তু যদি একটু বিবেক কাটাইতা, জ্ঞানটাকে একটু ওয়াশ করতা, জ্ঞানটাকে একটু পরিপূর্ণ করার চেষ্টা করতা, তাহলে আল্লাহ তাআলার আদেশ এবং সতর্ককারীর আদেশ অমান্য করার কোনো সুযোগ ছিল না। এবার বলেন যে আমরা কোরআনে এবং হাদিসে যা আছে তা মানা দরকার আছে না নাই? এক নাম্বার, এই কারণে জাহান্নামে সাইরে যাবে। 2 নাম্বার হচ্ছে এতিমদের মাল বক্ষণকারী। এই পৃথিবীতে তখন বর্তমানে এতিমের মাল মারে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আছে? এতিমের মাল, এতিমের সম্পদ, ভালো সম্পদটা খারাপ দ্বারা বদলাইয়া দে। বাতি যারা ডাক দিয়ে বলে তোর এই সম্পদ ভালো না, তুই এন দেখে নিগে। যদি না মানে তাহলে তার উপর জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করতে হয়। কিন্তু যারা এই কাজ করবে তাদের জন্য এই সাইর অপেক্ষা করছে, কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, যারা এতিমদের মাল অন্যায়ভাবে বক্ষণ করে তারা দুনিয়ায় যা কিছু খায়, ফি বুতুনিহিম ইলান্নার, ফি বুতুনিহি ইল্লান্নার, যারা এই এতিমদের সম্পদ যারা পেটের ভিতরে ঢুকায়, এটা কোনো টাকাও নয়, এটা কোনো ফল ফলাদি নয়, বরং এটাই হলো জাহান্নামের আগুন। আর নিঃসন্দেহে জেনে রাখো, আল্লাহ বলছেন ওয়া সায়াসলাউনা সাঈরা, আর যারা এতিমদের সম্পদ বক্ষণ করে নিজের দখলে নিবে, এতিমদেরকে ঠকাবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ এই সাইর নামক আগুন এবং জাহান্নাম তাদের জন্যই তৈরি করেছি। 3 নাম্বার কারা যাবে? 3 নাম্বার ধন সম্পদ, আত্মসম্পর্ক, যারা সম্পদ আত্মসাৎ করে তারাও এই জায়গায় যাবে। তবে আত্মসাতের ভিতরে সবচাইতে জঘন্য, এমনি আত্মসাৎ হলো মহাপাপ, অনেক বড় গুনাহ। তবে রাজত্ব সম্পদ থেকে চুরি করলে এটা হয় অতিবা বড় ধরনের গুনাহ, রাজত্ব সম্পদ থেকে চুরি করলে। যেমন একটা হাদিসে আসছে সহিহ মুসলিম থেকে, আল্লাহর নবী অনেক সাহাবী একটি যুদ্ধের মধ্যে, কোনো এক যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। তা আপনারা জানেন শহীদরা সবাই জান্নাতি এবং বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এমন সময় আল্লাহর নবীর কাছে একজন শহীদের ব্যাপারে বলা হলো, রাসূল বললেন না না, এই শহীদ আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না। কারণ হলো ওই লোকটা, আমার ওই সাহাবীটা কোনো একটা যুদ্ধ থেকে, গনিমতের মাল থেকে, মাত্র রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদরকে সে গোপন করে রেখেছিল। আর এই গোপনতা করার কারণে, কারণ রাষ্ট্রীয় জিনিসকে গোপন করা, চুরি করা, এটা এত বড় অপরাধ। বরং আমি নবী বললাম, দিন কায়েমের জন্য যুদ্ধ করার পরও আমার আল্লাহ তার জাহান্নামে দিবে, জান্নাতে দিবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন যদি আত্মসাৎ, কোনো যদি মানুষ যদি আত্মসাৎ জিনিসটা ছোট হোক, আপনার জন্য ছোট মনে হচ্ছে, 1 কোটি টাকা আপনি মেরে দিয়েছেন, আপনার জন্য ছোট হলো। কিন্তু এমন কিছু ফ্যামিলি আছে, একটা দুইটা না, হাজার হাজার ফ্যামিলি খুঁজে দেখবেন 1 লক্ষ টাকা একসাথে গনে দেখে না, এমন ফ্যামিলি আছে না নাই? 1 লক্ষ টাকা জীবনে চোখে দেখে নেই, একসাথে 1 লক্ষ টাকা দেখে নাই, কিন্তু আপনার কাছে 1 লক্ষ টাকা কিছুই মনে হচ্ছে না, আপনি তার টাকাটা মেরে দিয়েছেন। বলছেন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া টাকা এবং ফুর্তি মূর্তি করে 1 লাখ টাকা শেষ। কিন্তু যেই লোকের 1 লক্ষ টাকা মেরেছেন, এই লোককে 1 লক্ষ টাকা তার ফ্যামিলির জীবনে একসাথে চোখেই দেখে না, আত্মসাৎ করেছে। এই জন্য কোরআন বলছে, কোরআনের আইনটা আল্লাহ তাআলা বলছেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, যদি মহিলা চুরি হোক বা পুরুষে চুরি করুক অথবা মহিলা চুরি করুক,
যদি তারা চুরি করে তাহলে তাদের শাস্তি হলো তাকতাউ আইদিয়াহুমা, তাদের দুনো হাত কেটে দেওয়ার হুকুম করেছেন একজন, উনিকে। একটা দুটো না, দুইটা হাত কেটে দেওয়ার হুকুম করেছে। আচ্ছা বলেন, এই আমাদের বাংলাদেশের কোনো ডোনটকে যদি যারা টাকা চুরি করে মানুষের সম্পদ নষ্ট করে একটা লোকের হাত যদি বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি হাত কেটে দেওয়া হতো, আর এত কিছু লাগে না। যদি এখন বর্তমানে যে যুগ, আপনারা মুন্সিগঞ্জ যে চৌরাস্তার মধ্যে যদি আপনার কাছারি মোড়ে যদি দুইটা হাত যদি কোনো চুরের কেটে দেওয়া হতো, এখান থেকে শিক্ষা নিয়ে তামাম বাংলাদেশ না তামাম পৃথিবী শান্ত হয়ে যেত, চোরমুক্ত দেশ হতো। কথা বলেন ঠিক কিনা? একটা আইন, আল্লাহ পাকের হুকুম। এই আত্মসাৎকারী যারা চুরি করে তাদের জন্যই এই সাইর নামক জাহান্নাম অপেক্ষা করছে। দুনিয়ায় কি করবেন আপনি কি চিন্তা করেছেন? যার টাকা চুরি করেছেন সে কিন্তু তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে, আপনার দুনিয়াও বিপদ আখেরাতও বিপদ। এই জন্য উচিত হচ্ছে কারোর সম্পদ আত্মসাৎ করবেন না, আর বিশেষ করে রাষ্ট্রীয় কোনো কোষাগার থেকে তো চুরি করার প্রশ্নই আসে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে চোর এবং চূর্ণির শাস্তি হচ্ছে দুই হাত কেটে দেওয়া। কেটে দিলেই তামাম পৃথিবী শান্ত হয়ে যেত। আজ কোন চোর, আগে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা একটার দুইটা কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার জিনিস যখন বাহিরে ফেলে দেওয়া হতো, কিন্তু একটা চুল পরিমাণ কোনো জিনিস চুরি হতো না। কারণ জানতো যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চলবে, বরং কোরআনের আইনের বিধান হলো নিজের সন্তানকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য রাষ্ট্রীয়ভাবেও নিরাপত্তা মানুষ থাকতো। সম্পদ, চন্দ্রবৃত্ত সম্পদগুলো বাহিরে ফেলে রাখলেও নিশ্চিন্তা রাত্রে ঘুমানো সম্ভব ছিল। কিন্তু এখন আমাদের এই ইসলামিক রাষ্ট্রে বলেন, যদি একটি দামি কোনো জিনিস বাহিরে রাখেন, সকালে ঘুম থেকে উঠে পাবেন? আশা আছে পাবেন? কেন পাবেন না? আমাদের কোরআন এবং হাদিসের আইন এই পৃথিবীতে নাই, এই জন্য পাবো না। এবার আসেন 4 নম্বর, এই সাইন নাম্বার কারা যাবে? যারা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন মনে করে। কেন মনে করে? এই সব বানা, দুনিয়া এত সুন্দর, দুনিয়াটা এত সুন্দর, এত সুন্দর দুনিয়া আবার ভাঙবে কি করে, ধ্বংস হবে কি করে, তারা এই কল্পনা করে, তাদের জন্য সাইদ। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاءَةِ سَعِيرًا। কল্পনা করে যে আল্লাহ তাআলা এই এত সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না, এবং আল্লাহ ধ্বংস করার ক্ষমতা রাখে না, বরং তাদের জন্য সাইর আছে না নাই? এদের জন্য সাইর, এদের জন্য সাইর। এই জন্য আমাদের উচিত হচ্ছে কিয়ামতকে, যে একটা দিন একদিন আসবে, এই দুনিয়া থাকবে না, এটা সবার বিশ্বাস হয়তো ইনশাল্লাহ? কিছুই থাকবে না, দুলাস্বাদ হয়ে যাবে, সব উড়ে যাবে, চন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে তামাম পৃথিবীটা আকাশ ধূলিকণার মতো সব উড়ে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন একদিন সামনে আসে না নাই? এই দিনকে যারা অস্বীকার করবে তারাও সাইর নামক জাহান্নামে যাবে। এবার 2 নম্বর জাহান্নাম, জাহান্নামের সাকর। আওয়াজ করে বলেন, জাহান্নামের নাম কি? সাকর। এই সাকর জাহান্নামের পাওয়া বা আগুনের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জাহান্নামের আগুনের শক্তিটা কি? সাকর নামক জাহান্নামে যারা ফালবে তাদেরকে জাহান্নাম কেমন ক্ষতি করবে কোরআন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ لَا تُبْقِي وَلَا تَذَرُ لَوَّاحَةٌ لِلْبَشَرِ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন, হে নবী আপনি কি জানেন, ওয়ামা আদরাকা মা সাকর, নবী আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা নবী বললেন, আমি যা জানি না, বরং আমার আল্লাহ যা জানা তা জানি, বরং সাকর কি আমি জানি না। যদি আমার আল্লাহ জানা দেন তাহলে আমি নবী জানবো, তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেব। আল্লাহ বলেন, নবী শুনে রাখেন জাহান্নামটা কেমন হবে। লা তুবখি ওয়ালা তাদার, বরং এই জাহান্নামের ভিতরে, সাকার নামক জাহান্নামের ভিতরে আল্লাহ যারে ফেলে দিবেন তারে কত অবস্থাও রাখবে না এবং তারে মেরেও ফেলবে না। তার মানে হলো
এই জাহান্নামের ভিতরে ওই আগুনের শক্তি হবে আপনাকে বেহুশ করবে, কিন্তু আপনাকে মেরে ফেলবে না, এবং কি আপনাকে অক্ষত অবস্থা রাখবে না, শরীর যেমন আছে এমন থাকবে না, বরং আপনার প্রতিটা লোমকূপ এবং চামড়াগুলাকে ভার পুরাবে। আর আপনার জীবন দশার মান এতটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরও জাহান্নাম তোমাকে অক্ষত অবস্থাও ফেলেও দেবে না, এবং তোমাকে মৃত্যুবরণ করার সুযোগও তোমারে দেবে না। এর নাম হলো জাহান্নামের সাকর। জাহান্নামে সাকর, এই জাহান্নামের মধ্যে আপনার চামড়াকে দগ্ধ করে বারবার আল্লাহ তাআলা বারবার আপনার চামড়া বানিয়ে দিবেন, বারবার আপনাকে এই জাহান্নাম সাকর আপনাকে পুরায় আপনাকে শাস্তি দিবেন। এই সাকরে কাদেরকে পালবেন? এই জাহান্নামে 4 প্রকার মানুষ যাবে। এই জাহান্নামের সাকারের ভিতরে 4 প্রকার মানুষ যাবে। 1 নাম্বার, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন 4 প্রকার মানুষকে একটি সূরায় আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার 38 থেকে শুরু করে 51 পর্যন্ত আল্লাহ 4টা গুণের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইরিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 প্রকার মানুষ আল্লাহ বলছেন যে আনিল মুজরিমিন, যখন মানুষ জান্নাত এবং জাহান্নামের স্থান নির্ধারণ করা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, তোমরা কোন অপরাধে এখানে বসছো, তোমরা কোন অপরাধে আজকে এখানে? তখন তারা নিজেরাই জবাব দিবে। এই জবাবটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ তাআলা বলেন, তারা বলবে মা সালাকাকুম ফি সাকর, শোনো আমাদের অপরাধ, শোনো আমাদের ভুল। 1 নাম্বার ভুল হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো আমরা নামাজি ছিলাম না এবং নামাজিদের দলের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে আল্লাহ আজকে এই সাকার নামক জাহান্নামে ফেলে দিয়েছেন। একজন বুঝে থাকলে বলেন উনি কে? আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ, যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। আচ্ছা, আমরা এখানে যারা আসছি সবাই তো 5 ওয়াক্ত নামাজি নাকি? যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য এই সাকার, এই জাহান্নাম 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, খাবার দেয় না, বরং এমন স্বৈরাচার দুনিয়াতে আছে না নাই? ও দুনিয়ার মানুষ, শুনে নাও, একটি ঘটনা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে শোনায়া দেই। এমন একজন আল্লাহওয়ালা বড় ধরনের একজন আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। তার পার্শ্ববর্তী একজন অসহায় এবং দরিদ্র লোক ছিলেন, কিন্তু উনি একবার হজ করে এসেছেন, দ্বিতীয়বার হজ করার জন্য টাকা সঞ্চয় করে জমা করেছেন। এবার আমি আপনাদের কাছে একটি ফতোয়া জানতে চাই, বলেন একটা মানুষের যতই টাকা হোক, বলেন হজ জীবনে কয়বার খরচ? কথা বলেন, হজ জীবনে কয়বার খরচ? 1 বার। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক এত বড় একজন আলেম ছিলেন, উনি 1 বার হজ করেছে, দ্বিতীয়বার হজ করার জন্য টাকা সংরক্ষণ করেছে, জমা করেছে, কিন্তু তার পাশে তার একজন অসহায় মানুষ খাবার পাচ্ছে না, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছে না, তিনি এই কবর রাখে নাই। একদিন তার সন্তান তার পার্শ্ববর্তী দোস্তের বাড়িতে গোস্ত পাক হচ্ছে, সন্তান দাঁড়ায় আছে, সবাই গোস্ত দিয়ে কানা খাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান দাঁড়ানো, কিন্তু তাকে 1 লুকমা বাদ দেয়ও না, বরং তাকে সাদেও না। তখন আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন, বিচার দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক তার বন্ধুর বাড়িতে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, বন্ধু তুমি বাড়িতে আসো নাকি? বললেন, হ্যাঁ বাড়িতে আসি। সঙ্গে সঙ্গে বন্ধু বের হয়ে আসলেন, বলেন, ভাই কেন এসেছো?
বলো বন্ধু, তুমি কি আমার সন্তান কলিজার টুকরা কি তুমি চিনো না? সঙ্গে সঙ্গে বন্ধু বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আমার সন্তান তোমার পাশে দাঁড়ানো, তোমার সন্তানের মুখে লুকমা তুলে দাও। বলো, আমার এই কলিজার টুকরা সন্তানের মুখে যদি একটা গোস্তের টুকরা তুলে দিতে, বলো আমার সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যেত কি যেত না? এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু, যেই লোকটা গোস্ত দিয়ে কানা খেয়েছিলেন, ওই লোকের চোখ থেকে দর দর করে পানি ফেলে দিয়ে বললেন, দোস্ত রে, আমি কি বলবো রে দোস্ত, আমার একটি ঘটনা শোনাই। আমার একদিন আর 2 দিন না, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তখন 3টা বেলা খাবারের সময় হয়ে যা, বাবা বাবা বলে আমার সন্তান আমাকে ধরে চিৎকার মেরে কাঁধের জন্য কাঁদে। এই দুনিয়ার মানুষ তাকায় দেখো, পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে সন্তানের চোখের পানি সহ্য করতে পারে। সন্তান যদি কাঁধের জন্য কেঁদে দেয়, বাবার শরীরের রক্ত বিক্রি করে হলো সন্তানের মুখে খাবার দিতে চাই কি চাই না? এই সন্তান 3 দিন ধরে আমার সন্তানকে খাবার দিতে পারি না বন্ধু। তখন বললে, আমার কাজও খুঁজে পাচ্ছি না। তখন রাস্তায় যখন আসছিলাম, একটি মরা গরু আমি জমিনের পড়া অবস্থা দেখছিলাম, সেখান থেকে গোশ এনে আমরা খেয়েছি, কারণ আমরা জানি এটা হারাম। আর তুমি ধনী মানুষ, তোমার সন্তানকে হারাম জিনিস খাদ্য দিতে পারি না, এই জন্যই তোমার সন্তানকে দেয় না। দোস্ত, তোমার মনে যদি কষ্ট থাকে আমাকে বলো, কিন্তু আমি করেছি। আমি জানি তোমার সন্তানের পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকে না, আর আমি আমার সন্তানকে হারাম খাদ্য নিজের মুখে তুলে দিলাম। আমরা স্বামী স্ত্রী খাইলাম, তার কারণ হলো আমরা এই কষ্ট সহ্য করতে পারি না, সন্তানের মুখে খাদ্য দিলাম। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক হজের জন্য যে টাকাগুলা জমা করে রেখেছেন, ওই টাকাগুলা তাকে নিয়ে দিলেন। হজে যায় নাই, কিন্তু আমার আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের এই দানটাকে এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। আমার আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের চেহারাদারি একজন ফেরেশতা বানায়া আমার আল্লাহ হজের সম্পূর্ণ কাজ সমাধান করলেন। সুবহানাল্লাহ, সব কাজ সমাধান করলেন। বন্ধুরা বাড়িতে আসলেন, আয়সা বললেন, বন্ধু তুমি হজ করে আয়সা করছো, আমাদের সাথে যোগাযোগ করলা না? আরে ভাই, আমি তো হজে যাই না। আরে কি বলো, তুমি যখন জামরাই কনকেপ নিক্ষেপ করো আমি দেখেছি, তুমি যখন সাইর করো আমি দেখেছি, তুমি যখন খাবার ঘোরাঘুরি করো তখন আমাদের সাথে ছিল না, করো কেন? বলছে না যাই নাই, বিশ্বাস করে না। এক পর্যায়ে বন্ধুদেরকে বললেন, আল্লাহর কসম করে বলি যে আমি হজে যাই নাই। তখন রাত্র হয়ে গেল, তারা ঘুমায় গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নের মধ্যে পড়ে গেলেন। স্বপ্নের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন মুবারক, আমার এই এতিম, এই অসহায় বান্দার মুখে যখন খাদ্য তুলে দিলে রে আব্দুল্লাহ বিন মুবারক, আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আরো সে মহল্লা থেকে একদম রহমতের ফেরেশতা পাঠায়া দিয়া আব্দুল্লাহ বিন মুবারক তোমার চেহারা দিয়া সমস্ত উমরা হজের যত কাজ আছে সব হজ আমি আদায় করেছি। আর শুধু হজে আদায় করি না, বরং তোমার খাতিরে সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করেছি। তাহলে সাকরের মধ্যে যাবে যারা এতিমদেরকে খাদ্য দেয় না। আচ্ছা বলেন, এতিমদেরকে খাদ্য দিলে দুনিয়া এবং আখিরাতে সম্মান দেন একজন, উনি কে? আর যারা না দেয় তাদের জন্য সাকার আছে না নাই? আছে। এবার দেখেন 3 নাম্বার কারা যাবে? যারা সমালোচনা করে। এমন লোক তেমন এই দেশও নাই। সমালোচনা বুঝেন? সমালোচনা হচ্ছে আন্তাজ, অনুমান নির্ভর করে কথা কওয়া। সমালোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, সমালোচনা কি? তো সমালোচনা এই জিনিস। আচ্ছা বলো, তোমার ভাই যদি মারা যা, তোমার ভাইয়ের মরার গোস্ত তোমরা কি পাইবা? না। এইটা যেমন ঘৃণিত কাজ, এর চাইতে চরম ঘৃণিত কাজ হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের অনুপস্থিতিতে ভালো কথাটাও গোপনে বলা। এর নাম হলো সমালোচনা। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যারা সমালোচনা করে এবং সমালোচকদেরকে সমর্থন দেয়, উভয়ের জন্য এই সাকার নামক জাহান্নাম। যারা সমালোচনা করে এবং সমর্থক দেয়, প্রতিবাদ করে না, তাদের উভয়ের জন্যই জাহান্নাম। কোরআন বলছে, কারণ কোরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হুজরাতে আল্লাহ জানায়া দেন,
যদি কোনো মানুষ আন্তাজ এবং অনুমান নির্ভর করে কোনো কথা বলে সঙ্গে সঙ্গে তার আমলের মধ্যে কবিরা গুনাহ হয়ে যায়। আর এক একটা কবিরা গুনার জন্য ম্যাক্সিমাম 5000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য সমালোচনা থেকে বিরত থাকা। 4 নম্বর পয়েন্ট, আমরা আলোচনা অনেক লম্বা ছেড়ে দিয়েছি। 4 নম্বর হচ্ছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আবার যারা ওই কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের জন্য সাকার। এবার আপনারা বলেন সাকারে 4 প্রকার যাবে। 1 নম্বর যারা নামাজ পড়ে না, আওয়াজ করে বলেন 1 নম্বর কি? যারা নামাজ পড়ে না। 2 নম্বর যারা এতিম মিসকিনদেরকে খাদ্য দেয় না। 3 নম্বর যারা সমালোচনা করে এবং সমর্থক দেয়, তারাও এই সাকার। 4 নম্বর হচ্ছে যারা এই কিয়ামত দিবসকে, হাসরের মাঠ যে হবে, হিসাব নিকাশের দিনটা যে আপনার জন্য ধার্যন করা হবে, এই দিনটাকে যারা বিশ্বাস করে না, এই 4 প্রকার লোকও ওই জাহান্নামে যাবে। এবার আসেন আপনাদেরকে 3 নম্বর জাহান্নাম সম্পর্কে সতর্ক দিই। 3 নম্বর জাহান্নাম হলো জাহান্নামে লাযা। জাহান্নামে কি? জাহান্নামে লাযা। জাহান্নামে লাযা, এই আগুনের পাওয়ার কি? এই আগুনটা কেমন হবে? কোরআনুল কারীম বলছেন 3 নম্বর জাহান্নাম, জাহান্নামের লাযা। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশ-শাওয়া। ওই জাহান্নাম, এই জাহান্নামের লাযা এমন একটি জাহান্নাম, নিশ্চয়ই এটা আল্লাহ বলছেন নিশ্চয়ই, কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয় নবী জানা দেন এটা এমনই এক লীলাহান শিখা বিশিষ্ট এক আগুনের নাম। এই আগুনে যখন বান্দারে ফালবে, বান্দার চামড়াও পুড়বে এবং বান্দার গুস্তগুলা কষে কষে আগুন তাকে চেপে চেপে খাবে। এই জাহান্নামে এত নম্বর 2টা যেটা শুনছি, 2টা চামড়া পুড়বে, আর লাযা নামক জাহান্নামে চামড়াও পুড়বে, গুস্তও পুড়বে। তার মানে কি? এখন হাড্ডির কাছাকাছি চলে যাচ্ছে। এবার আপনারা দেখেন ওই জাহান্নামেও কারা যাবে? ওই জাহান্নামে 3 প্রকার লোক জাহান্নামে যাবে। ওই জাহান্নামে 1 নম্বর যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে বিমুখ হয়, সততাটা বুঝে, যেটা সত্য এটা বুঝছেও এর বিপরীতটা করে, মানে বুঝে যদি এটা করি তাহলে আমার সুবিধা হইতো না, এর অসুবিধাটাই করি, অপর সাইডটাই করি। কারণ যেমন আপনারা সবাই জানেন আবু জাহেল নিশ্চিত জানতো এটা কোরআন নাজিল করে একজন, উনিকে আওয়াজ করে বলেন একজন নাজিল করে, উনিকে আবু জাহেল নিশ্চিত জানতো নবী মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, নবী মুহাম্মদ 100% আখরি জামানার শেষ নবী। এই কথাও আবু জাহেল জানতো, কিন্তু মানতো না। কথা বলেন ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহ বলছেন লাজার মধ্যে 1 নম্বরে যাবে ওরা যারা সত্যটা জানেও মিথ্যাটা প্রতিপালন করে। আবু জাহেলকে উতবা বিন মুগীরা প্রশ্ন করলেন, আপনার বাতিজার তেলাওয়াত যখন আমরা ঘরের কোণে দাঁড়ায় যখন রাত্রে শুনি, আচ্ছা সত্য করে বলেন তো এটা কি আপনার বাতিজারা বানানো কোনো কিতাব নাকি? আবু জাহেল বলে না না না, আমি 100% জানি আমার বাতিজার জীবনে মিথ্যা বলে নাই, আর আমার বাতিজার মুখ থেকে বানাইতেও পারে নাই, বরং এটা নিঃসন্দেহে যিনি তোমার এবং আমার মালিক, যিনি আকাশ এবং জমিনের মালিক, আল্লাহ থেকে পাওয়া এই কিতাব সে পড়ছে। কিন্তু এমন সময় মুগীরা ডাক দিয়ে বলে, হুজুর আমার উস্তাদ তাহলে মানেন না কেন? মানি না কারণ বুঝো না, যদি মানি তাহলে আমাদের এই রমরমা এই ব্যবসার থাকবে না। ঠিক না বলে? কারণ হচ্ছে জানি কিন্তু মানি না, কারণ মানলেই আমাদের বিপদ। কারণ যদি আমার বাতিদারে মানি তাহলে এই যে আমার সারা দেশের মানুষ সেলুট দেয়, সব শেষ মুহূর্তে কালাস। এই জন্য মানি না। এদের জন্যই বলেন এই লাজা নামক জাহান্নাম আছে না? না আছে। 2 নম্বরে যাবে ওই জাহান্নামে যাবে তারা যারা অবৈধ পন্থা সম্পদ পুঞ্জীবিত করে। অবৈধ পন্থা মানে যেটা হালাল হারাম এমন সম্পদ বাছা করে না, সবকা, সাপ হোকা, কুচ্চে হোকা এবং গুরু হোকা, যারা কোনো বিবেচনা নাই, এদেরকে যারা হাইওয়ান পশুর মতো সবকার সামনে যা পড়ে, এদের ব্যাপারে এই কথা, এরাও যাবে লাজা। 3 নম্বর হচ্ছে যারা সম্পদ আরামভাবে দখল করে এবং জমা রাখে, মুসের মাঝে তেল দিয়ে গনে আর কত আমার 1 কোটি টাকা হয়েছে, সামনের বছর সুদে মুদে মিলে আবার 1.5 কোটি টাকা হবে, তারা গনে আর মুজ বিজয় বউ নিয়ে আমোদে ফুর্তি সন্তান নিয়ে চলে, এদের ব্যাপারে লাজা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, শুনে নাও
তোমরা যারা টাকা দিয়ে গনা বেচা করছো, টাকা জমা করে রাখো, শোনো নবীজির আরেকটা চাচা ছিল যার টাকার পরিমাণ এত বেশি ছিল সে নিজেও জানতো না তার টাকা কি পরিমাণে ছিল। আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী জানায়া দেন, আপনার চাচাকে জানায়া দেন তার টাকা আছে, তার ধন আছে, রাজ্যত্ব আছে, সম্পদ আছে, কিন্তু আমি আল্লাহ যেদিন তারে পাকড়াও করব তার ধন সম্পদও কাজে লাগবে না, তার সন্তান সম্পত্তিও কাজে লাগবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই লাভ নাই, গনের তেল মেখে লাভ নাই। বরং ওই সম্পদটা যদি হালাল পন্থা হয়, এই হালাল থেকে যারা ওয়াজিব এবং ফরজ আদায় করে না। আচ্ছা বলেন, আপনার সম্পদের মধ্যে ওয়াজিব আছে না নাই? আপনারা জাকাতের টাকা দেন, বছরে একটা জাকাতের টাকা দেন, কিন্তু আপনার জমিনে যে বছরে 2 বার যে জাকাত আসে এটা আপনি দিচ্ছেন কখনো? এটাকে আরবিতে ওরস বলা হয়, উসর, যেটাকে উসর জমি পবিত্র করার জন্য উসর দিতে হয়, আর টাকাকে পবিত্র করার জন্য, ধন সম্পদকে পবিত্র করার জন্য জাকাত দিতে হয়। রাসূল বলেন যারা উসর এবং জাকাত দেয় না তাদের জন্য এই লাজ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেন, শোনো তারা কেমন মানুষ, তারা এই জন্য দেয় না, তাদের যখন মাসালা যখন আসে তখন তারা স্বর্ণ রূপা জমা করে তার স্ত্রীর গায়ে যতটুকু পরানোর দরকার এর চেয়ে বেশি পরা, তার সন্তানের গায়ে যত পরানোর দরকার এর চেয়ে বেশি পরা, যাতে কোনোভাবে জাকাত দেওয়া লাগে না। আমার আল্লাহ তাআলা এই বিষয়টা ক্লিয়ার করে আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলছেন নবী জানায় দেন যারা সম্পদকে পবিত্র করে না, সম্পদ থেকে জাকাত দেয় না, যারা নিজের শরীরটাকে জাকাতের অন্তর্ভুক্ত করে না, তাদেরকে জানান ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা স্বর্ণ বানায় রাখে, ফিজওয়াতান, যারা রূপা বানায় রাখে, তারা আল্লাহর রাস্তা দান করে না, তাদেরকে নবী আপনি জানিয়ে দেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে না তাদেরকে জানান ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জানিয়ে দেন আরামদায়ক শাস্তির কথা। বলতেছেন কে? এই শাস্তিটা, এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ এই শাস্তিটা কেমন হবে, এই যে আমাদেরকে সুসংবাদ, আচ্ছা বলেন শাস্তির কি কোনো সুসংবাদ হয়? আল্লাহ কোরআনে কেন বলেন ফাবাশশিরহুম, শব্দের অর্থ হলো সুসংবাদ দাও আযাবের। আল্লাহ কত ফাবাশশিরহুম, সুসংবাদ দাও আযাবের, কিন্তু আযাবের সুসংবাদ হয় না, কারণ এটা আল্লাহ তিরস্কার করে বান্দাকে জানাইছেন যে আমি তোমাকে সম্পদ দিয়েছি। আচ্ছা বলেন আপনি যে 1 কোটি টাকার মালিক, এই মালিক বানিয়েছেন কে? আমি যে গরিব এটা বানিয়েছেন কে? এই আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এই বস্তু দিয়েছেন। এবার শুনেন এই আল্লাহ যে সুসংবাদের শাস্তির ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন শাস্তিটা কেমন দিবে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া যুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন যারা সম্পদ জমা রাখেন মুজ বিজা বিজা গনে, এদের ব্যাপারে নবী আপনি জানায় দেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদেরকে এই জাহান্নামের লাজ আগুন থেকে আমি আল্লাহ তাদের জন্য এমন কিছু দিক বানায় দেব। 1 নম্বরে তাদেরকে আমি পার্শ্ব দেশে এবং পৃষ্ঠ দেশে দেব এমন পাথর দ্বারা সেক দিব, আগুনের সেক দিব, আর এই সেক দেওয়ার কারণে তাদের সম্পদকে গলিয়ে গলিয়ে তাদের কপালে এবং তাদের পাজরে, তাদের পিঠের মধ্যে আঘাত করা হবে। ও দুনিয়ার মানুষ বলুন, সম্পদ যিনি দিয়েছেন উনি তোমাকে সম্পদের জন্য শাস্তি পাইতে হবে যদি সম্পদকে পবিত্র না করেন। তাহলে বলেন আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে বরং সম্পদ থেকে ওয়াজিব হকগুলা আদায় করা দরকার আছে না নাই? সম্পদের ওসর দিতে হবে, নিজের শরীরের যাকাত দিতে হবে, এইগুলা দিয়েই আপনার করতে হবে। এবার এই 3টা পয়েন্টকে আল্লাহ তাআলা একসাথে আল্লাহ ওয়াজ করে শোনান। আল্লাহ বলেন তাদউ
من أدبر وتولى وجمع فوعى এই তিন প্রকার মানুষ জাহান্নামে লাজর মধ্যে ডুববে। এক নম্বর হলো যে ব্যক্তি ডাকে এবং সত্যকে পৃষ্ঠ প্রদর্শন করে মিথ্যায় পরিণত করে। দুই নম্বরে যারা সম্পদকে পুঞ্জীবিত করে। তিন নম্বর হলো যারা সম্পদ গণনা করে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না। এই তিন প্রকার মানুষকে জাহান্নামে লাজের মধ্যে দিবেন, বলেন উনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন প্রকার জাহান্নামের সম্পর্কে আমরা আলোচনা করলাম এই জুমার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর আমরা জাহান্নাম যে আলোচনা করেছি এর নাম হচ্ছে জাহান্নামের সাঈর। এই সাঈরের মধ্যে চার প্রকার মানুষ জাহান্নামে যাবে। দুই নম্বর হচ্ছে জাহান্নামের সাকর, এই সাকরের মধ্যে চার প্রকার মানুষ জাহান্নামে যাবে। তিন নম্বর হচ্ছে জাহান্নামের লাজা, এই লাজার মধ্যেও তিন প্রকার মানুষ জাহান্নামে যাবে। এদের ব্যাপারে এই কোয়ালিটিপূর্ণ জাহান্নামে ঢুকতে চাচ্ছে। বলেন এই গুণ যাদের ভিতরে আছে, বলেন এইগুলা পরিবর্তন করা দরকার আছে না নাই? কথা বলেন এই গুণগুলা পরিবর্তন করা দরকার আছে না নাই? তাহলে আমাদের ভিতর থেকে এই গুণগুলা পরিবর্তন করতে হবে, না করলেই অপেক্ষা করেন সামনে আসছে পাবেন এবং ডুববেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আল্লাহ তাআলা যেন করে দেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি এবং আমলিয়াতের নিয়তে আল্লাহ তাআলা যেন আমার আমিক সহ প্রত্যেকে আমল করার তৌফিক দান করে। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।